প্রভাসিত শিল্পভাবনায় নিবেদিত কিছু তরুণ তরুণীর স্বপ্ন। কলেজে পড়তে পড়তে জিৎ গাঙ্গুলির সাংগঠনিক নেতৃত্বে কিছু ছাত্রছাত্রী একত্রিত হয়ে এই সংগঠনটি গড়ে তোলে। এই সংগঠনের মাধ্যমে ইতিমধ্যেই তারা কয়েকটি শিল্প কর্মশালা সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এর পাশাপাশি বিভিন্ন মেলায় তারা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি জিনিস সেগুলিকেও শিল্পবোদ্ধা মানুষের সামনে তুলে ধরেছে এবং এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুধু বীরভূমে নয়, কলকাতার বিভিন্ন অঞ্চলে তারা তাদের এই শিল্প ভাবনাকে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। প্রভাসিত গত বছর কলকাতার বিড়লা একাডেমিতে একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করে। সেই প্রদর্শনীতে একদিকে যেমন আমরা দেখতে পাই তাদের বিভিন্ন কর্মশালায় যে সমস্ত শিল্পকর্ম তৈরি হয়েছে সেগুলিকে মানুষের সামনে যেমন তারা তুলে ধরার আয়োজন করেছিলেন, তেমনি একই সঙ্গে বাংলা প্রকাশনা শিল্পের দিকেও তারা নজর দেন। সে সময় তারা আমাকে বলেন, শিল্পের ওপরে যদি কিছু কবিতা লিখে দেওয়া যায় তাহলে একটি কাব্য পুস্তিকা তৈরি হতে পারে এবং এই উপলক্ষে সেটি মানানসই হবে বলেই তারা মনে করেছিলেন। তাদের সেই অনুরোধে বা ভাবনাতে অনুপ্রাণিত হয়ে শিল্পের ওপরে আমি এই 14টি কবিতা লিখি এবং অত্যন্ত যত্ন করে তারা সেই বইটি সেই অনুষ্ঠানে প্রকাশ করেন। শিল্প এই কাব্য পুস্তিকার নাম। সেই প্রদর্শনীর উদ্বোধন এবং বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পী তারক গড়াই, ওয়াসিম কাপুর, এই সমস্ত বিশিষ্ট মানুষেরা। আরও অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তারা যে বইটি প্রস্তুত করেছেন কিছু মানুষের হাতে তা পৌঁছেছে, অনেক মানুষের হাতেই তা এখনো পর্যন্ত পৌঁছায়নি। সেই জন্য তাদের ভাবনা যে এই কবিতাগুলিকে যদি ভিডিওর ভেতর দিয়ে বা অডিওর ভেতর দিয়ে ধরে পাঠক বা শ্রোতার সামনে পৌঁছে দেওয়া যায় তাহলে অনেক মানুষ এই কবিতাগুলি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, তাদের ভালো লাগা বা মন্দ লাগায় তারা আলোড়িত হতে পারেন। এই ভাবনা থেকেই তারা আমার কাছে তাদের সেই ভাবনাটি উপস্থাপিত করেন। আমার সহকর্মী বন্ধু অধ্যাপক আশিস চক্রবর্তীকে আমি অনুরোধ করেছিলাম এই কবিতাগুলি পাঠ করার জন্য। আমি অত্যন্ত কৃতজ্ঞ, তিনি খুব যত্নের সঙ্গে এই কবিতাগুলি পাঠ করেছেন এবং কবিতার অন্তর্নিহিত ভাবব্যঞ্জনাকে তিনি তার পাঠের মধ্য দিয়ে শ্রোতাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই প্রভাসিতের এই তরুণ কুশীলবদের কাছে। তাদের উদ্যোগ ছাড়া এই পরিকল্পনা বা এই ভাবনাটি হয়তো বাস্তবায়িত হতো না। কবিতাগুলি সম্পর্কে আমি এখানে বিশেষ কিছু বলতে চাই না। শিল্পের নানান স্তরে যারা কাজ করেন তাদের জীবনযাপন, তাদের ভাবনা, তাদের কল্পনা, শিল্পের মধ্যে তাদের বেঁচে থাকা, তাদের ঘাম রক্ত, নানান লেখার মধ্যে সেগুলোকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদি পাঠক এবং শ্রোতাদের একটুও তা ছুঁতে পারে তাহলে আমার এই কবিতাগুলিকে আমি সার্থক বলে বিবেচনা করব। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে বন্ধু আশিস চক্রবর্তীর কবিতা পাঠে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমরা কি শুধু দূর থেকে তার আগুনের শিখা নেব? অমল হাসিতে শিউলি ফুলের পাপড়িতে চুমু দেব? কখনো পেছনে দেখব না তার বুকে কতখানি রাত বাড়তে বাড়তে আকাশ ছেয়েছে?
ছুঁয়ে আছে চৌকাঠ। শিল্প এমন, শুধু পুড়ে যায়, জেগে থাকে ভীরু শখ। মাটির গভীরে গাছ হয়ে নাচে মণিপুরী কত্থক। এসো, হাত রেখে মাটিতেই বসি, কিন্তু ওপরে মাথা। শিল্পের তাই শোক সভা নেই, শিল্প অমরতা। এ শুধু শিল্পের খেলা। ভেঙে পড়ে মাটির দোতারা, একতারা বেঁচে থাকে সর্বানন্দপুর। নীরেন, দ্বিজেন, মৃণাল, তার সঙ্গে এ হাটের বাঁশি, সব কিছু মিলে রং আমাদের জনগণমন। মৃত্যু সে যত বড়, এইখানে নিতান্ত বালক। দেখো, বাগানের পাশে নুড়ি নিয়ে খেলে অহরহ। ওকে ডাকো, বলো কিছু, সহবত শেখাও জরুরি। নাচ যদি নাই জানো, পথে বসে চণ্ডালিকা দেখো। অঙ্কে যদি শূন্য পাও, পিনাকি তা ঠিক ধরে দেবে। টিলগুলো ফিরে এলে ভাবো বাছা, কোথায় পালাবে। এত কি প্রত্যাশা করো, হাত দুটো পেতেই রেখেছ। স্পটলাইটের আলো না পেলেই গেল রব। শিল্প কি তোমার বাবা, মাস গেলে মাইনে এনে দেবে, নাকি কোনো ধন্বন্তরী নিজে হাতে ওষুধ লাগাবে। মার খেতে খেতে বুকে এই জন্মে পাথর গজাবে। অপুষ্ট শুকনো গাছ খালি চোখে পাঁজরা গোনা যাবে। বাড়ির কুকুরও জানে এ লোকটা নিতান্ত আনাড়ি। অনাহার নোনা জল কোনোদিন চোখ ভেজালো না, তবু এক আলো জ্বলে। ধূপ ধুনো প্রদীপ লাগে না। কার পুড়ছে, কোথা পুড়ছে, দমকল খুঁজেও পাবে না। শিল্পের আলোয় তাই পুড়ে মরে উড়ন্ত চড়াই। ছাইঘাটে ভবিষ্যৎ, কোনোখানে অনুতাপ নাই। কিরকম শিল্প তোরা, মুখে করে কুটি তুলে আনা, দাঁড়ে দাঁড়ে ঘুরে ফেরা ভোর থেকে বিকেল অবধি। কেউ দেয় দুটো চাল, কেউ কুকুর তাড়ায়, তবু শিল্প আজীবন। পেটে গামছা বেঁধে বসে থাকা, এই শিল্প জন্মসূত্রে। পুঁজি বলতে কলাইয়ের থালা। গান রেখে গেছে পিসি কারো কারো ভিক্ষের ঝোলায়। বেলা দ্বীপ্রহরে গলা পিত্তরসে জ্বলে পুড়ে সাদা। কোন শিল্প মুছে দেবে বষ্টমীর এই গলা সাধা। ভবতি ভিক্ষাং দেহি, সাদাশয় কান পেতে শোনা। অফিসে ও স্টেশনে এ কথায় নানান ভাষায় পৃথিবীর আদি শিল্প। ঘুম থেকে ওঠেনি বসুধা, এক টুকরো রুটি দিয়ে কেউ তাকে কিনে নিয়েছিল। সেই থেকে নানা কাণ্ড। ফেঁপে ওঠা শিবের ছামুতে কোমরের দোলা দিয়ে নেচে যাচ্ছি আমরা সবাই। সাপগুলো ফুঁসে ওঠে, ষাঁড়েরা কি দাষ্টামি করে। কলার মন্দাতে ভাসে শত শত গলিত লখাই। কে কাকে শেখাবে ভাই, ভিক্ষা ভাষা উড়ন্ত জোকার। তবু এই পৃথিবীতে এই শিল্প আমাদের পুঁজি। দলিল কি কাজে লাগে, এই মুদ্রা উত্তরাধিকার। আয়ু ঘিরে বুনো মাছি, মুখে তীব্র ভিক্ষার পিপাসা। যে তোমাকে পীড়া দেয় সেও কিন্তু আদ্যন্ত ভিখারি।
যে তোমাকে ভিক্ষা দেয় তারও ঘরে ভিক্ষার মাদুলি। কে কোথায় ভুলে যাও, আসলে তো সবাই বেহুলা। নানাভাবে নেচে যাচ্ছি আদি শিল্প, শিল্পের বসুধা। সাদা পাথরের এই দেওয়ালে কি দিয়ে আঁকবে ছবি? শুধু জল, চোখ দিয়ে খসে পড়া জল। জল দিয়ে সব হয়, শিল্প। যে জলে লবণ নেই সে তো শুধু জল। তুমি কি দেখনি ওরা মেঘ দিয়ে ছবি আঁকে, বাতাসে আঁচড় কাটে, কবিতার মিল দিতে ছিঁড়ে আনে নরকের ফুল? তুমি কি দেখনি শ্মশানের খাট দিয়ে ওরা কেমন ফুলশয্যার বাসর ফেঁদেছে, এবং সারি সারি সিঁড়ির দুপাশে রঙের বাটিতে জল রাখে পাখিদের জন্য? তুমিও কিছুটা নৈশব্দ রাখো। শালিকের ঝগড়ার পাশে শব্দ করে হরিণের জল ভেঙে ফেলা, শুকনো পাতায় দপ করে জ্বলে ওঠা আগুনের শিখা। পাথরেও ফুল ফোটে যদি সে চোখের জলে তুমি নিজে থাকো আকণ্ঠ ভিজিয়ে। তুলি থাকবে, রং থাকবে, ক্যানভাস জুড়ে থাকবে সাদা কালো লুকোচুরি খেলা। সব থাকবে কালাচাঁদ, তুমি থাকবে না। সাদা চাদরের নিচে একপাশে রাখা ছিল চরিতামৃত। পাশ থেকে দেহটা যখন সরিয়ে নেওয়া হলো, তখনও শুকনো তুলসীর পাতা নিয়ে চৈতন্যদেব একা জানলা দিয়ে তাকিয়েছিলেন তার জন্মসাথীর নিথর দেহটার দিকে। মেঘের গর্জন নেই, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবু সব বাহকদের পায়ে পায়ে আবার নতুন করে লেখা হচ্ছে গম্ভীরার গান। জানলায় দাঁড়িয়ে যত দূর চোখ যায় চৈতন্য কৃষ্ণদাসকে দেখলেন। তারপর বিছানা থেকে নেমে একবার বাজিয়ে দিলেন মেঘের খঞ্জনি। চিতায় তুলবার আগেই এক পশলা বৃষ্টিতে ভিজে গেল গম্ভীরার পালা। বাবাকে দাহ করে এসে বিছানার উপর কোথাও আমরা সেই জীর্ণ পুঁথিটিকে আর খুঁজে পাইনি। উগ্র ক্ষত্রিয় জ্যোৎস্নায় চাঁদেরও আঁচল পুড়ে যায়, ঝরে যায় মগডালে ঝুলে থাকা কাঠবিড়ালের বাসা। আমাদের কৌপিন জীবন ভেতরে ভেতরে জ্বলে কয়লার আঙা হয়ে থাকে। তবু কোথা থেকে গান আসে, কোথা থেকে ঝিরঝিরে জল কর্ণের পরম্পরা হয়ে, আমরা তা কখনো জানব না। এও এক বেঁচে থাকা অর্জুনের বাণের অপেক্ষা। এও তো নিহিত শিল্প, আগুনের ভেতরেও জল হয়ে থাকতে পারা সমস্ত জীবন। ছোটবেলায় দিদিমণি প্রশ্ন করেছিলেন, কি চাই? বলেছিলাম ডানা। ডানা থাকলে যখন যেখানে খুশি যেতে পারতাম, কারো চুল টেনে দিয়ে হুশ করে উড়ে যেতে পারতাম। তখন তো জানতাম না ডানাও আমার মতো বুড়ো হবে, তার পালকগুলো নেতিয়ে পড়বে আমার ঝুরঝুরে চামড়ার মতো। তখন তো জানতাম না আমারই মতো ডানারও খিদে পায়, বমি পায়। তীব্র আপত্তি হলে ডানাও ডান দিকে বাঁদিকে নড়ে। আমি কি জানতাম মন খারাপ হলে ডানাও ভারী হয়ে যায়, লজ্জায় ডানাও গুটিয়ে ছোট হয়ে যায়।
হাত থাকতেও আমরা যেমন জগন্নাথ হয়ে থাকি, ডানা থাকলেও সংসার জটায়ু করে রাখবে। তারপর একদিন খাঁচার পাখির মতো বাইরে ছেড়ে দিলেও আমরা আর পালাতে পারবো না। ওড়ার ইচ্ছেটাই কবে মরে গেছে জানতে পারিনি। ডানা থাকলেও তখন ডানা থেকে পালাবার জন্য আমরা যতই ছটফট করতে থাকব, ডানা ততই আমাদের গলায় ফাঁস হয়ে বসে যাবে। অন্তরালে মুখ বাড়িয়ে আমি দেখি আমার মুখ, সেই দেখাতে দুঃখ গভীর, সেই দেখাতে বেজায় সুখ। চোখের ওপর পাতলা শাড়ি, মুখগুলো সব কড়াই ক্ষেত, বাইরে রাখা হাওয়াই চটি, চটির ভিতর চতুর্বেদ। হালকা হাওয়ায় রাত সরে যায়, হাতের ছাপ স্পষ্ট হয়, বুকের মধ্যে ইচ্ছেগুলো মাছের মতো খলবলায়। আমার মাথা আকাশ ছোঁয়া, আমার মাথায় গঙ্গা জল। বাইরে প্রবল বৃষ্টি হলে সব কিছু তুই আমায় বল। শিল্প যখন আত্মরতি, সব ছবিতেই আমার স্বর। কাউকে ভালোবাসতে গেলে মাপতে হয় নিজের জ্বর। তেল রঙে না জল রঙে তোর মিশবে খানিক চোখের জল। ছবি যখন কথা বলবে, তখন তারা আমার দল। মায়া ছড়ায় চাঁদের মতো অতর্কিতে ঘর দুয়ার। পাগল বাবর আলীর হাসি রং তুলিতে ছত্রাকার। শিল্প তবু আমার, আমি শিল্প হব হাজারবার। মরণ বাঁচন জান পায়ে চান, প্যাস্টেলে সব দূর নিবার। 5টা আঙুল পাশাপাশি থাকে, কিন্তু সকলের ভিন্ন হেসেল। প্রত্যেকের গাঁঠে গাঁঠে আলাদা আলাদা আংটি, উঁচু নিচু আলাদা সংকেতময় 5 মুড়ো পাহাড়ের নাচ। সাদা ফ্যাকাশে শিরা ওঠা আঙুলের থেকে হিমবাহ ঝরে পড়ে। কখন হড়পা বানে ভেসে যায় আমজাদ আলীর সরোদ। আঙুলের খেলা দেখে কোনো এক গোয়ালার মেয়ে কবে থেকে বাড়ি ছাড়া, চুল এলোমেলো। সে কথা কি চৌরাশিয়া জানে? আমরা আঙুল দেখি, চোখে চোখ রাখা দেখি। ভাঁজে ভাঁজে কত রং চোখেই পড়ে না। ঋষি তুমি দূরদর্শী, দূরে বসে আরো দূর দেখো। ভাগ্য কাকে হাত ছোঁয়াবে, দিচ্ছি দেব করে কার মাথা থেকে হাত দূরত্বে সরাবে। রুক্ষ মাটিতে এসে সমুদ্রও প্রণাম ছোঁয়াবে। তোমার কি এসে যায় কাঁচা খোলা মানুষের সুতো ছিঁড়ে গেলে? ধ্যানে সবটুকু ধরা দেয়, চাল ধোয়া জলটুকু ছাড়া। তুমি কিভাবে বাঁচো, কতখানি দূরে থাকো, কতখানি তেল দাও প্রদীপ জ্বালাতে, অথবা কি কৌশলে ভিজে নেতা দেশলাই থেকে মুখাগ্নিও সেরে ফেলো। কেউ কেউ সেসবও তো দেখে। কিছু দেখে না যারা, জ্বর জ্বালানি চন্দনের বনে পড়ে তাহাদের চিতা। কেউ কেউ চোখটুকু রেখে সেই যে বনে গেল, আর তো এলো না। আমাদের 2 হাত জুড়ে সারা রাত আগুন জ্বলেছে, এখনো ধোঁয়া উঠছে নিভু নিভু ছাইয়ের ভিতরে। কেউ কি খুঁজছে কিছু, একটি লণ্ঠন হাতে নিয়ে? কাল যারা চক্রবুহ ঘিরেছিল উদ্যত তর্জনী, কাল যারা তুলি হাতে স্বপ্নে ছিল ভোর, সব্বাই পুড়ে ছাই ধূসর প্যাস্টেলে। কে যে কার শত্রু ছিল, কে যে কার পরম হিতৈষী,
আগুন বৈরাগী তার আলো ছায়া কিছুই জানে না। সে শুধু তাকেই চেনে যার মুখ আগুনে পড়ে না, সময়ের থাবায় এসে যার কাছে থমকে রয়েছে, যারও একটা ভিক্ষাপাত্র আছে, প্রতিটি প্রহরে যাতে জমা হয় বিন্দু বিন্দু শিশিরের জল। পাত্রে কোনো বিষ ছিল না, বিষ ছিল তুমুল বাঁশিতে। আর শীতে ঝুলিয়ে সংসার একা একা কৃষ্ণা পঞ্চমীতে, তাই তুমি দু চোখ পেতেছ। ক্রমে বিষ গলা উঠে আসে, সাদা ফুলে ভরে যায় থালা। জ্বলে গেলে এই পোড়া দেহ, ছুঁয়ো না ধূসর মৃত ছাই, তুমি শুধু দিতে পারো মালা। একটি আখর থেমেছিল রাজপথে, পায়ে লেগেছিল গরুর গাড়ির গতি। তা বলে তোমার জানলার পাটি খুলে দেখাতেই হবে মিনে করা নাক ছাবি? কি বলে মৌন স্বামীকে বাজালে তুমি, আটকে রাখলে কপালে সবুজ টিপ, খড়খড়ি ওঠা জীর্ণ মাটির ঘরে ধুকপুক করে হাত প্রদীপের শিখা। কাল কেন হবে, আজকেই বলে ফেলো যে কথা গোপন রেখেছিলে এতকাল। সেভাবেই বলো, যাতে ঝরে পড়ে তারা, যাতে কেঁপে ওঠে দেয়ালে টাঙানো ছবি। কথা খেয়ে ফেলে বিকেলের সব আলো, তোমার বাগানে তবু ভিনদেশী গাথা। ওড়াউড়ি করে, আশ্রয় খুঁজে মরে। ভালোবাসা বড় পারিজাত, বড় একা। তবে কেন এই অর্ধনমিত রাতে ঝোড়ো হাওয়া আজ অবুঝ খেলায় মাতে?